হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো আর মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। তো আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে দুটো ভেক্টরের বিয়োগফল কী করে বার করা যায়, অর্থাৎ সাবস্ট্রাকশন অফ টু ভেক্টর। অর্থাৎ আজকে আমরা যেটা পড়বো সেটাতে আমরা কি বার করা শিখবো। তোমাকে যখন দুটো ভেক্টর দেয়া থাকবে সেই দুটো ভেক্টরকে তুমি কিভাবে বিয়োগ করতে পারো বা সাবস্ট্রাকশন করতে পারো। ইতিমধ্যেই এর আগের যে ভিডিওগুলো হয়েছে সেগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে তোমরা চলে যাও, সেখানে সম্পূর্ণ ভেক্টরের প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। আমি তোমাদেরকে বলবো তোমরা আগে ওই ভিডিওগুলো কমপ্লিটলি দেখবে, তারপর এই ভিডিওটা দেখবে, না হলে অনেক জায়গায় তোমাদের বুঝতে প্রবলেম হবে। ওকে, তো আগের দিন যখন আমরা ভেক্টরের অ্যাডিশান অর্থাৎ ভেক্টর যোগ পড়লাম, সেখানে আমরা ক্লিয়ারলি বুঝলাম যে ভেক্টর হচ্ছে এমন এক ধরনের রাশিমালা যারা নর্মাল বীজগণিত মেনে চলে না। যদি সেটা স্কেলার হতো তাহলে তারা নর্মাল অ্যালজেব্রা অর্থাৎ সাধারণ বীজগণিতের মতো আচরণ করে সিম্পলি যোগ বা বিয়োগ হতো, কিন্তু এইটা যেহেতু ভেক্টর রাশিমালা বা ভেক্টর অ্যালজেব্রা আমরা পড়ছি, এখানে ভেক্টরের যোগ ও ভেক্টর অ্যালজেব্রা অর্থাৎ ভেক্টর বীজগণিত নিয়ম মেনে হবে, ঠিক তেমনি ভেক্টরের বিয়োগও অর্থাৎ সাবস্ট্রাকশন অফ ভেক্টরও ভেক্টর অ্যালজেব্রা অর্থাৎ ভেক্টর বীজগণিতের পদ্ধতি মেনেই চলবে। তো আজকে আমরা শিখে নেব কিভাবে দুটো ভেক্টরের বিয়োগ করতে হয়, সেই প্রসেসটা কীরকম, যাকে আমরা বলে থাকি সাবস্ট্রাকশন অফ ভেক্টর উইথ দ্য হেল্প অফ ভেক্টর অ্যালজেব্রা। ওকে, তাহলে আমরা ভেক্টরের বিয়োগফল জানতে গেলে বা সাবস্ট্রাকশন অফ ভেক্টর জানতে গেলে তার আগে আমাদের একটা ভেক্টরের ছোট্ট প্রপার্টি বলতে পারি বা একটা ছোট্ট ভেক্টর সম্বন্ধে একটা তথ্য জানতে হবে। সেটাকে আমরা বলে থাকি বিপরীত ভেক্টর, আর ইংলিশে বলে থাকি নেগেটিভ ভেক্টর। অর্থাৎ ভেক্টরের বিয়োগফল তো আজকে আমরা করবই, সাবস্ট্রাকশন অফ ভেক্টর তো শিখবই, তার আগে আমরা দুটো কনসেপ্ট শিখে নেব। একটাকে আমরা বলি বিপরীত ভেক্টর আর ওইটাকে আমরা বলি নেগেটিভ ভেক্টর। তাহলে বিপরীত ভেক্টর বা নেগেটিভ ভেক্টর কি হয় সেটা আমরা বুঝবো। তো ডেফিনিশনটা আগে দেখো। বলা হচ্ছে দুটি সমজাতীয় ভেক্টরের মান সমান কিন্তু একটির অভিমুখ অপরটির ঠিক বিপরীত হলে ভেক্টর দুটির যে কোনো একটিকে অপরটির বিপরীত ভেক্টর বলা হয়। ইংলিশ আমি বলে দিই, তারপরে একসাথে বোঝাবো। এ নেগেটিভ অর অপোজিট ভেক্টর, নেগেটিভ ভেক্টরকে আবার অপোজিট ভেক্টরও বলা চলে। এ নেগেটিভ অর অপোজিট ভেক্টর ফর এ গিভেন ভেক্টর ইজ এ ভেক্টর অফ সেম ম্যাগনিটিউড বাট অ্যাক্টিং ইন অপোজিট ডিরেকশন। তো এই যে পুরো ডিটেলসটা পড়লে, এটা আমি এবার তোমাদেরকে পিকচার দ্বারা বোঝানোর চেষ্টা করছি। ধরো এখানে তোমাদেরকে একটা ভেক্টর দেওয়া আছে, সেটা হচ্ছে এ ভেক্টর। এটা একটা ভেক্টর তোমাদের এখানে দেওয়া হয়েছে, এটা হচ্ছে এ ভেক্টর। তো বলছে সমজাতীয় রাশির, মানে এই ভেক্টরটা যে রাশিমালাকে ইঙ্গিত করছে, ধরে নাও এই ভেক্টরটা যদি আমাকে ত্বরণকে ইঙ্গিত করে, ত্বরণ ভেক্টর বা বল ভেক্টর বা সরণ ভেক্টর মানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এই ধরনের যে কোনো ভেক্টরকে ইঙ্গিত করবে, বিপরীত ভেক্টর ঠিক ওই জাতীয়ই হতে হবে, সেম কাইন্ডের হতে হবে, সমজাতীয় হতে হবে। এগুলো তোমরা জানো, অলরেডি পড়েছো। তাহলে কি বলেছে, দুটি সমজাতীয় ভেক্টরের মান সমান কিন্তু অভিমুখটা ঠিক তার উল্টো দিকে। এবার আমি এখানে একটা ভেক্টর ড্র করছি, দেখো প্রথমটা তোমাদের দেওয়া ছিল এ ভেক্টর, ঠিক এই যে ভেক্টরটা দেওয়া আছে এই ভেক্টর আর ফার্স্ট ভেক্টরে দেখো ম্যাগনিটিউড পুরো সেম, অর্থাৎ এদের যে দৈর্ঘ্য বা লেন্থ এই দুটো পুরো একদম ডিট্টো সেম। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারছি যে দুটো ভেক্টরের মান সেম বা ম্যাগনিটিউড সেম, এই যে সেম ম্যাগনিটিউড, বাট দুটো ভেক্টরের ডিরেকশন একে অপরের সম্পূর্ণ অপোজিট। আবার বলছি, দুটো ভেক্টরের ডিরেকশন একে অপরের সম্পূর্ণ অপোজিট। এ ভেক্টরটা এই দিকে যাচ্ছে আর বি ভেক্টরটা এই, সরি মাইনাস এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটা এই দিকে যাচ্ছে। তাহলে আমরা এই জিনিসটাকে বোঝানোর জন্য এই ভেক্টরের আগে একটা নেগেটিভ সাইন বসিয়ে দিই। কী সাইন বসিয়ে দিই? নেগেটিভ চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন বসিয়ে দিই। তার দরুন কী বোঝানো হয় যে এই ভেক্টরটা ঠিক যতটা ম্যাগনিটিউডের এই ভেক্টরটাও ঠিক ততটাই ম্যাগনিটিউডের, কিন্তু মাইনাস সাইন ইন্ডিকেট করে বা আমাদেরকে বুঝিয়ে দেয় যে ফার্স্ট যে ভেক্টরটা ছিল ঠিক তার অপোজিট, অর্থাৎ 180 ডিগ্রি উল্টো দিকে হচ্ছে নেগেটিভ ভেক্টর। আশা করি নেগেটিভ ভেক্টর বা বিপরীত ভেক্টরের কনসেপ্ট ক্লিয়ার। খুব সহজ একটা ভেক্টর আমি এখানে ড্র করে দেখিয়ে দিচ্ছি, যদি মানে একটু বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। ধরো নাও এরকম একটা ভেক্টর আছে, এই ভেক্টরটার নাম দিলাম বি ভেক্টর। তাহলে এর ঠিক অপোজিট দিকে এই যে ভেক্টরটা হবে সেটা হবে মাইনাস বি ভেক্টর। এই দুটো লেন্থ সেম থাকবে কিন্তু ডিরেকশন সম্পূর্ণ একে অপরের অপোজিট। তো বিপরীত ভেক্টর বা নেগেটিভ ভেক্টর কী হয় আমরা বুঝে নিলাম। এবার আমরা এক্স্যাক্টলি সাবস্ট্রাকশন অফ ভেক্টর অর্থাৎ ভেক্টরের বিয়োগফলের প্রসেসটা শিখে নেব। তো দেখো তোমাদেরকে একটা ভেক্টর দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এ ভেক্টর, এখানে সেটা দেখানো হয়েছে।
আরও একটা ভেক্টর তোমাদেরকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বি ভেক্টর। এখানে একটা এ ভেক্টর দেওয়া আছে আর এখানে একটা বি ভেক্টর দেওয়া আছে। এবার আমাকে বলেছে এই দুটো ভেক্টরের কী বার করতে, সাবস্ট্রাকশন অর্থাৎ বিয়োগফল করতে। এর আগের যে আমরা ক্লাসটা করেছিলাম সেখানে আমরা শিখেছিলাম দুটো ভেক্টরের যোগফল নির্ণয় করা অর্থাৎ অ্যাডিশন বের করা। বাট এবার আমরা শিখছি এই দুটো ভেক্টরের কী বের করা, সাবস্ট্রাকশন বের করা। ক্লিয়ার? তো তোমরা অবশ্যই জানো অ্যাডিশনের ফর্মুলাটা কী ছিল। আমি একবার তোমাদের একটু স্মরণ করিয়ে দিই। দুটো ভেক্টরকে অ্যাডিশন করলে যে রেজাল্টেন্ট ভেক্টরটা বেরোতো সেটার ফর্মুলা কী ছিল, আর ইকুয়াল টু √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। মনে পড়ছে তো? ওই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, ওটা তোমরা পড়ে নিও, ভালো করে জেনে মানে প্র্যাকটিস করে রাখবে। তো চলো এখানে সাবস্ট্রাকশন অফ ভেক্টরটা নিয়ে আলোচনা করি। তাহলে তোমাকে দুটো ভেক্টর দেওয়া হয়েছে, দিস ইজ এ ভেক্টর অ্যান্ড দিস ইজ বি ভেক্টর। এই দুটো ভেক্টর এবার সাবস্ট্রাকশন আমরা করব। তার জন্য ফার্স্ট আমরা একটা ভেক্টরকে ড্র করে নেবো, যে কোনো একটা ভেক্টরকে। এই যে এ ভেক্টরকে ড্র করে নেবো আর বি ভেক্টরকেও ড্র করে নেবো। দেখো এ ভেক্টরে ড্র করা হলো, বি ভেক্টরে ড্র করা হলো। এবার আমি তোমাদের একটা জিনিস এখানে লিখবো, একটু বোঝার চেষ্টা করো। আমি যদি বলি তোমার কাছে দেওয়া আছে এ ভেক্টর আর তার থেকে বি ভেক্টর বাদ দিতে হবে, তাহলে আমি কি দেবো, মাইনাস বি ভেক্টর। ক্লিয়ার? অবশ্যই এইটাই তো কথার মানে, যে দুটো ভেক্টর, এখানে দুটো ভেক্টর, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর। দুটো ভেক্টরের বিয়োগফল মানে কি লিখবো, এ মাইনাস বি, ডেফিনেটলি। এবার দেখো তো এই জিনিসটাই আমি শুধু এইভাবে লিখতে পারি কি না, এ ভেক্টরটাকে এ ভেক্টরের মতো রাখলাম, এখানে প্লাস করলাম আর মাইনাস বিটাকে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিলাম। দুটো কথা কিন্তু একই, কারণ দেখো যখন ব্র্যাকেটটা ভাঙবে তখন এই প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাসে মাইনাসে প্লাস ইন্টু মাইনাস সেই মাইনাসই হয়ে যাবে। তার মানে এই জিনিসটাকেই আমি একটু মডিফাই করে এরকম লিখতে পারি, রাইট? তাহলে এখানে যেটা লেখা হয়েছে, এখানে ভালো করে তুমি যদি চেক করো, এখানে এ ভেক্টর তো থাকছেই, আর বি ভেক্টরের পরিবর্তে কোশ্চেনে বলেছিল এ ভেক্টরের সাথে বি ভেক্টরের মাইনাস করতে। আমরা তাই করতে করতে হঠাৎ করে আমরা কিছু একটা ম্যাথমেটিক্যাল জিনিস দেখলাম, যে আমরা যদি এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টরের কী করে দিই, অ্যাডিশান করে দিই, তাহলে আলটিমেটলি আমার সেইটা বিয়োগই বেরিয়ে গেল। মানে আমি নাম্বার দিয়ে যদি বোঝাই, দেখো ধরে আমি তোমাকে বলছি 3 + 2 কত হয়, 5, তোমরা এটা বোঝো। এবার আমি বলছি 3 থেকে যদি তুমি 2 বাদ দাও কত হবে, অবভিয়াসলি তোমরা বোঝো 1 হবে। এই যে 3 - 2 এই জিনিসটাকেই তো আমি এইভাবে লিখতে পারি, 3 + -2, তাও অ্যান্সার 1। তার মানে আমি কি বলতে চাইছি, আমরা ভেক্টর বিয়োগ নতুন করে শিখবো না, বা ভেক্টর বিয়োগ নতুন কিচ্ছু হয় না। ভেক্টরের বিয়োগ করা মানে অ্যাকচুয়ালি সেটা একটু স্টেপ করে ভেক্টরের যোগ করাই হয়। আবার বলছি, তুমি যদি ভালো করে ভেক্টরের যোগ করা শিখে গেছো আগের ভিডিওটা দেখে, তাহলে তুমি আরামসে ভেক্টরের বিয়োগ বার করতে পারবে। ভেক্টর বিয়োগের কোনো নতুন রুলস বা নিয়ম নেই, তোমাকে জাস্ট একটা ভেক্টরকে অপোজিট করতে হবে, করে ভেক্টরটা যোগ করে দিতে। তাহলে আলটিমেটলি আমরা ভেক্টর যোগের মাধ্যমেই ভেক্টর বিয়োগ পেয়ে যাচ্ছি। যেমন দেখো এখানে এ ভেক্টরের সাথে যদি আমি নেগেটিভ বি ভেক্টর, মানে এই যে বি ভেক্টরটা তোমায় দেওয়া আছে, সেই বি ভেক্টরের নেগেটিভ অর্থাৎ বিপরীত ভেক্টর বানিয়ে এ ভেক্টরের সাথে বি ভেক্টরের যোগ করে দিই, তাহলে যে উত্তরটা বেরোবে সেটা অবশ্যই এ আর বি ভেক্টরের বিয়োগফলই বেরোবে, ডেফিনেটলি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো নেক্সট আমি সেটাই করেছি। ফার্স্ট আমি কি করেছি, এখানে এই যে এ ভেক্টরটা আছে, এই ভেক্টরটাকে আমি একটু এই 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 এ ভেক্টর বরাবর একটা সোজা লাইন, স্ট্রেট লাইন ড্র করে নিয়েছি। এবার ওই লাইন বরাবর আমি এ ভেক্টরটাকে প্যারালালি শিফট করে নিয়ে চলে গেছি। মানে কীরকম করেছি, এই যে এ ভেক্টরটা আছে, এ ভেক্টরটাকে আমি সমান্তরালভাবে সরিয়ে নিয়ে চলে গেছি, অর্থাৎ প্যারালালি শিফট করেছি। এবং তোমরা অলরেডি আমার ভিডিও ভেক্টর সিরিজ থেকে শিখেছো যে কোনো ভেক্টরকে আমি যদি প্যারালালি শিফট করি তার মধ্যে কোনো রকম চেঞ্জ আসে না, মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলে কোনো চেঞ্জ আসে না, মানে সেম ভেক্টর। তাহলে এটা এ ভেক্টর হলে এটাও এ ভেক্টর। এবার যে এ ভেক্টরটা দেওয়া আছে, আমি সেই ভেক্টরের ম্যাগনিটিউডটা ধরে নিচ্ছি এ, আর এই যে এ আর বির মধ্যে এবার অ্যাঙ্গেল কত পাচ্ছি, থিটা। কারণ এখান থেকে কেন আমি অ্যাঙ্গেল দেখলাম, আমি তোমাদের এটাও পড়িয়েছি, যখন আমরা দুটো ভেক্টরের টেলকে একটা জায়গায় আনি, দেখো ভালো করে তাকাও, শুরুর দিকে এ ভেক্টরের টেল ছিল এখানে, মানে আমি এটাকে তোমাদেরকে করে দেখাই 1 মিনিট। শুরুর দিকে এ ভেক্টরের টেল ছিল এখানে আর বি ভেক্টরের টেল ছিল এখানে, তাহলে ওই দুটো কি মার্চ করেছিল, এক জায়গায় কোইনসাইড করেছিল? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো করেনি। সেই জন্যই আমরা এ ভেক্টরটাকে জাস্ট এইদিকে শিফট করে নিয়ে চলে এলাম প্যারালালি, তাহলে কোনো প্রবলেম হলো না। এবার দেখো এ ভেক্টরের যেটা টেল, বি ভেক্টরের সেটাই টেল, মানে এ আর বি ভেক্টরের টেল এক জায়গায় কি করেছে, মার্চ করেছে। তাহলে এখান দিয়ে এবার যে অ্যাঙ্গেলটা পাবো অবশ্যই সেইটাই হবে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, বা অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। সেটা এখানে দেখানো হয়েছে যে এই যে এ আর বি ভেক্টর আছে, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমার কি, থিটা। ক্লিয়ার?
এবার আমি এখানে কিছু জিনিস বলে দিচ্ছি, এই যে এ ভেক্টরটা আছে সেই এ ভেক্টরের ম্যাগনিটিউড অর্থাৎ মান আমি কত ধরে নিচ্ছি, অনলি এ। এই যে বি ভেক্টরটা আছে, বি ভেক্টরের ম্যাগনিটিউড অর্থাৎ মান কত ধরে নেওয়া হচ্ছে বি। আর এই যে থিটা, এই থিটা জিনিসটা কি, থিটা হচ্ছে, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, মানে এই যে এ ভেক্টর আর এই যে বি ভেক্টর, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। ওইটা এখানে লেখা আছে ইংলিশে যে থিটা ইজ অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আশা করি এতটা ক্লিয়ার। এবার আমাদের কোশ্চেন, মানে আমরা যেটা উদ্দেশ্য, আমরা যেটা করতে চাইছি সেটা তো আমরা ভেক্টরের বিয়োগ করতে চাইছি, রাইট? তাহলে এখানে এ ভেক্টর আছে আর বি ভেক্টর আছে। এবার আমি তোমাদেরকে এক্ষুনি যেটা শেখালাম সেটা আবার লিখছি, দরকার হলে ওপরে দেখো। আমার এখানে কাজ দিয়েছে এ ভেক্টরের সাথে বি ভেক্টরের মাইনাস করতে দিয়েছে, কিন্তু আমি মাইনাস তো শিখিনি বা বিয়োগফল তো কী করে করতে হয় জানি না। তার জন্য আমি এ ভেক্টরটাকে অ্যাজ ইট ইজ রেখে দেবো, মানে এই যে এ ভেক্টর আছে ওই ভেক্টর যেমন আছে তেমন রেখে দেবো। এইবার কি করব, এখানে একটা প্লাস সাইন দেবো আর বি ভেক্টরটাকে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে নেব। তাহলে আলটিমেটলি দেখো এখানে মাঝখানে কি সাইন আছে, প্লাস, তার মানে আমি এ ভেক্টর আর এই ভেক্টরটার মধ্যে যোগই করব, কিন্তু আমার উত্তর বেরিয়ে যাবে মাইনাসের। তো এই যে এর ভেতরে যেটা আছে সেটা কি বি ভেক্টর আছে নাকি নেগেটিভ বি ভেক্টর আছে, মাইনাস বি আছে। অর্থাৎ এই যে বি ভেক্টরটা আমাদের এখানে দেওয়া আছে, এই বি ভেক্টরের একটা কি নিতে হবে, নেগেটিভ ভেক্টর নিতে হবে। তাহলে দেখো আমি এই জিনিসটাই এখানে বুঝিয়ে দিচ্ছি, যেটা লিখলাম যে আমাকে কোশ্চেনে বলা হয়েছিল এ মাইনাস বি বের করা, অর্থাৎ সাবস্ট্রাকশন করতে বলা হয়েছিল। কিন্তু আমি সাবস্ট্রাকশন কিভাবে করব, উইথ দ্য হেল্প অফ অ্যাডিশন, অর্থাৎ আমি যোগের সাহায্য নিয়েই বিয়োগ করব। তাহলে এ ভেক্টর প্লাস এই মাইনাস বিটাকে ব্র্যাকেটে ঢুকিয়ে নিলাম। তাহলে এখানে আমাদেরকে কাকে কাকে যোগ করতে হবে, এ ভেক্টরের সাথে নেগেটিভ বি ভেক্টরের যোগ করতে হবে। কার যোগ করতে হবে, নেগেটিভ বি ভেক্টরের, ওই জন্য সামনে মাইনাস আছে। তাহলে আমরা দেখো এইখানে যে এইখানে যে বি ভেক্টর আছে, তাহলে এই বি ভেক্টরে একটা নেগেটিভ ভেক্টর আমরা করে নেব। তাহলে কোনটা, সেটা এই যে বি ভেক্টর আছে সেই বি ভেক্টরের নেগেটিভ ভেক্টর ঠিক তার অপোজিট। এই যে অলরেডি আমি শুরুতেই ওই জন্য নেগেটিভ ভেক্টরের কনসেপ্ট তোমাদের শিখিয়ে দিয়েছি, যে ভেক্টরটাকে নেগেটিভ নিতে হবে তার মান সেম থাকবে, কিন্তু তার ডিরেকশান সম্পূর্ণ আগের ভেক্টরের অপোজিট দিকে হবে, আর এর যা সাইন থাকবে ওর সাইন ঠিক তার উল্টো হবে। ক্লিয়ার? মানে নেগেটিভ দিয়ে। তাহলে অবশ্যই এই যে বি ভেক্টরটা এখানে আছে, ভালো করে দেখো, এই যে পিকচারটার মধ্যে এই যে বি ভেক্টরটা আছে, এই যে বি ভেক্টর, তাহলে এখান থেকে আমরা একটা মাইনাস বি ভেক্টর নিয়ে নেবো। তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস বি ভেক্টর ড্র করি তাহলে ঠিক তার অপোজিট দিকে ড্র হবে। আবারও বোঝো, বি ভেক্টরটা ঠিক যেদিকে, এই যে বি ভেক্টরটা ঠিক যেদিকে, তার বিপরীত ভেক্টর বা মাইনাস ভেক্টর ঠিক তার অপোজিট দিকে, এবং তাদের লেন্থ কিন্তু সেম। ভালো করে তাকাও, এর যা দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য সেম, শুধুমাত্র এর দিকের ঠিক বিপরীত দিকে 180 বিপরীত দিকে এই ভেক্টরটা আছে। এবার আমার কাজ কি, এই যে এ ভেক্টর, এই যে নিচে দেখো, এই যে এ, আমি কিন্তু আসলে বের করছি এ মাইনাস বি বের করছি, কিন্তু এবার আমি একটু টেকনিক্যালি ম্যাথামেটিক্স করে বুঝলাম এই যে এ ভেক্টর আছে এটা এ ভেক্টর, দিস ইজ এ ভেক্টর, কারণ আগের এ ভেক্টরটাকে আমি প্যারালালি এইদিকে শিফট করে নিয়ে চলে গেছি, তাতে কোনো চেঞ্জ আসেনি, দিস ইজ এ ভেক্টর। তার সাথে আমি এই নেগেটিভ বি ভেক্টরের অ্যাডিশান করবো। মাঝখানে কী সাইন আছে, এই যে মাঝখানে কী সাইন আছে, অ্যাডিশান, অর্থাৎ এ ভেক্টরের সাথে আমি মাইনাস বি ভেক্টরের অ্যাডিশান করে দেবো। তাহলেই ফাইনালি আমি এ ভেক্টরের সাথে বি ভেক্টরের মাইনাস পেয়ে যাই। তাহলে এই দিকে তাকাও, দিস ইজ এ ভেক্টর আর দিস ইজ মাইনাস বি ভেক্টর, তাহলে এই যে মাইনাস বি ভেক্টর আর এ ভেক্টরে অ্যাডিশান করতে হবে। ওকে, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল। এবার তোমরা মনে করে দেখো, আমি যে ভেক্টর অ্যাডিশানের ক্লাসটা তোমাদের করালাম সেখানে আমি কি শিখিয়েছিলাম, দুটো ভেক্টরের মধ্যে যদি তুমি যোগ করতে চাও বা অ্যাডিশান করতে চাও তাহলে তোমার ফার্স্ট কি দরকার, ওই দুটো ভেক্টরের মধ্যে কতটা অ্যাঙ্গেল হচ্ছে সেটা তোমায় জানতে হবে। আবারও রিপিট করছি, দুটো ভেক্টরের মধ্যে তোমাকে যদি যোগ করতে হয়, মানে দুটো ভেক্টরের যদি যোগ করতে হয়, আসলে আমরা এখানে যোগই করব, তার মাধ্যমে বিয়োগ বার করবো। তাহলে আমরা এখানে কার সাথে কার যোগ করছি, এর সাথে বি এর যোগ করছি নাকি এর সাথে মাইনাস বি এর যোগ করছি? অবভিয়াসলি তোমরা এতক্ষণ এতটা বুঝেছো যে এর সাথে আমরা মাইনাস বি এর যোগ করছি। তাহলে অবশ্যই আমাকে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল জানতে হবে। তাহলে দেখো তো, এই যে এ ভেক্টর আছে এই ভেক্টরের এইটা হচ্ছে তার টেল, আর মাইনাস বি ভেক্টরের এইটা হচ্ছে তার টেল, অর্থাৎ দুটো ভেক্টরের টেল যদি এক জায়গায় মার্চ করে থাকে তাহলে এদের মধ্যবর্তী কোণ তাহলে আমরা অবশ্যই পেয়ে যাচ্ছি, সেই কোণটা আমি এখানে দেখালাম। এই যে এখান থেকে এইটা হচ্ছে কোণ, কারণ দুজনারই লেজ এক জায়গায় হয়েছে। এবার ভালো করে তাকাও, এই যে স্ট্রেট লাইন আছে, এই যে স্ট্রেট লাইন আছে, পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 180 ডিগ্রি। কত? পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 180। আমি দরকার হলে আরেকবার মার্ক করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে সোজা গেল, এই যে পুরো স্ট্রেট লাইনটা, এই অ্যাঙ্গেলটা আমার কত, এই অ্যাঙ্গেলটা আমার হচ্ছে 180।
এই অ্যাঙ্গেলটা যদি পুরো 180 হয়, আর পাই মানে আমরা কি লিখি, পাই মানে আমরা 180 বুঝি। ওকে, পাই মানে 180 ডিগ্রি, এটা আমি এখানে পাই লিখে রেখেছি। তাহলে পুরোটা যদি 180 হয় অর্থাৎ পাই মাইনাস এইটা কি, এটা বাদ যাচ্ছে থিটাটা, পাই মাইনাস থিটা। ক্লিয়ার? এই যে লাইনটা, এই পুরোটা যদি স্ট্রেট লাইন হওয়ার জন্য পুরোটা হচ্ছে তোমার 180 অর্থাৎ পাই, কিন্তু তার থেকে এতটা অ্যাঙ্গেল কম আছে, তাহলে কি করতে হবে, পায়ের থেকে থিটা বাদ দিতে হবে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা তুমি পাবে সেই অ্যাঙ্গেলটা কত, পাই মাইনাস থিটা। তাহলে ফাইনালি আমরা যখন ভেক্টরের বিয়োগ করতে যাচ্ছি আমরা অনেকটা স্টেপ এগিয়ে এলাম, আসার পর কি বুঝলাম, আমাকে এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টরের যোগ করতে হবে, মানে অ্যাডিশন করতে হবে। তাহলে আমি কি পেয়ে যাব, এই দুটো ভেক্টরের সাবস্ট্রাকশন পেয়ে যাব, এ ভেক্টর আর বি ভেক্টরের সাবস্ট্রাকশন। তার জন্য আমাদের অ্যাঙ্গেল দরকার ছিল, অ্যাঙ্গেলটাও আমরা বের করে নিলাম। তাহলে এ আর বির মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে, পাই মাইনাস থিটা। ওকে, এবার দেখো, তাহলে আলটিমেটলি এই ভেক্টর আর এই ভেক্টরের মাঝখান দিয়ে এরকম একটা রেজাল্টেন্ট বা লব্ধি ভেক্টর বেরিয়ে যাবে। এটা তো আমরা আগের ক্লাসেও শিখেছি যে দুটো ভেক্টরের যে যোগ করবে তুমি, যোগ করার ফলে যে লব্ধি ভেক্টরটা বেরোবে সেটা কি হবে, ঠিক এরকম বরাবর বেরোবে। তাহলে দিস ইজ দ্য রেজাল্টেন্ট ভেক্টর, আর রেজাল্টেন্ট ভেক্টরটা আমরা আর লিখি। তাহলে এই রেজাল্টেন্ট ভেক্টরটা আমরা কোন দুটো ভেক্টরকে যোগ করে পেয়েছি, আমরা এ ভেক্টরের সাথে আমরা নেগেটিভ বি ভেক্টর যোগ করে সেই রেজাল্টেন্ট ভেক্টরটা পেয়েছি। সেটাই হয়, দুটো ভেক্টরের যোগফলের রেজাল্টেন্ট ভেক্টর হয়। তাহলে পরের লাইনে এ বসে গেল, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে বি বসে গেল। তাহলে আলটিমেটলি আমরা যেটা আমাদের উদ্দেশ্য ছিল কোশ্চেনে, যে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে সাবস্ট্রাকশন বার করা, সেটা আমরা বার করি। এইটা আমার রেজাল্ট ভেক্টর। তাহলে আমার উদ্দেশ্য এই ভেক্টরের ম্যাগনিটিউড জানা আর ডিরেকশন জানা। এবার তুমি দেখে নাও যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম দুটো ভেক্টরের যে অ্যাডিশনের ফর্মুলাটা, আমি শুরুতেই তোমাদের বললাম ক্লাসের, যে রেজাল্টেন্ট ভেক্টর হয় তার ম্যাগনিটিউড বার করার ফর্মুলা আমরা কি শিখেছিলাম, √a², মানে কি এই ভেক্টরের ম্যাগনিটিউড এ, এই ভেক্টরের ম্যাগনিটিউড এ স্কোয়ার, প্লাস দ্বিতীয় ভেক্টরের ম্যাগনিটিউড এ স্কোয়ার, মাইনাস বি এরও ম্যাগনিটিউড বি হবে নো ডাউট। তাহলে a² প্লাস b² প্লাস 2ab cos থিটা, সূত্রে ছিল থিটা, কারণ আমি যখন যোগ পড়েছিলাম তখন দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল ছিল থিটা, বাট এবারে অ্যাঙ্গেল কত হয়েছে, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল পাই মাইনাস থিটা। ওই জন্য দেখো এখানে a² প্লাস b² প্লাস 2ab cos, দেখো থিটার জায়গায় কত লেখা আছে, পাই মাইনাস থিটা, বিকজ এবারে যে দুটো ভেক্টরের মধ্যে যোগ হচ্ছে সেই দুটো ভেক্টরের মধ্যে কোন কত, পাই মাইনাস থিটা। আগের বারে কোন থিটা ছিল বলে সেখানে থিটা নিয়েছিলাম। ক্লিয়ার? এবার দেখো আমি তোমাদের একটা ত্রিকোণমিতির ম্যাথ আমি উপরের দিকটা দেখিয়ে দিই। cos পাই মাইনাস থিটা এই জিনিসটার ভ্যালু হয়ে যায় মাইনাস কস থিটা। কীভাবে হয়, এটার জন্য তোমাদের ত্রিগোনোমেট্রি শিখতে হবে, অর্থাৎ ত্রিকোণমিতি শিখতে হবে। তো অবভিয়াসলি আমি ভেক্টর ক্লাসটা, মানে ভেক্টরের যে পুরো কমপ্লিট ক্লাস আছে সেই কমপ্লিট ক্লাসটা কমপ্লিট করার পর, মানে সমস্ত ক্লাস করানোর পর ভেক্টরের, আমি অবশ্যই তোমাদের বেসিক ম্যাথ পড়াবো। বেসিক ম্যাথ মানে কি, ফিজিক্সে বিভিন্ন রকম অঙ্ক করার জন্য, বিভিন্ন রকম থিওরি প্রুভ করার জন্য যে আমাদের মিনিমাম যে ম্যাথের দরকার পড়ে সেটাকে আমরা বলি ফান্ডামেন্টাল বেসিক ম্যাথ। এইটা আমি একটা প্লেলিস্ট বানাবো, সেখানে আমরা পুরো কভার করব বেসিক ম্যাথ। তো সেখানে আমরা শেখাবো, জাস্ট তুমি মনে রাখবে কস পাই মাইনাস থিটার ভ্যালু হয় মাইনাস কস থিটা। এটা কেন হয় সে আমরা পরের ভিডিওতে এগুলো বুঝবো যখন আমরা বেসিক ম্যাথ পড়বো। তাহলে এইটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে পরের লাইনে দেখো সেটাই দেখিয়েছে, a² বসে গেল, b² বসে গেল, প্লাস 2ab, এই যে cos পাই মাইনাস থিটাটা বেরিয়ে হয়ে যায় কি, মাইনাস কস থিটা। তাহলে মাইনাসটা এইদিকে বেরিয়ে এসে এই প্লাসের সাথে গুণ করলে কি হয়ে যাচ্ছে, মাইনাস 2ab cos থিটা পড়ে থাকলো। তাহলে আলটিমেটলি তুমি জিনিসটা বুঝতে পেরেছো যে তুমি যখন দুটো ভেক্টরের মধ্যে বিয়োগ করবে, মানে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে বিয়োগ করবে, বিয়োগ করার পর যে রেজাল্টেন্ট বা যে লব্ধি ভেক্টরটা বেরোবে সেই ভেক্টরের ফর্মুলার সূত্র কী হবে, √a² প্লাস b² মাইনাস 2ab cos থিটা। এবার এখানে একটা লক্ষ্য করার বিষয় দেখো, তুমি যখন এক্স্যাক্টলি এর উপর ম্যাথ করবে, মানে তোমাকে যখন ম্যাথ দেওয়া হবে, তোমাকে বলবে দেখো এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, এদের তুমি আইদার যোগ বের করো বা বিয়োগ বের করো। আচ্ছা, যদি যোগ বের করতে হয় তাহলে ফর্মুলা কি লিখবে তুমি, √a² প্লাস b², এখানে কি আসবে, প্লাস 2ab cos থিটা। ক্লিয়ার? সেই থিটাটা কি, থিটাটা হচ্ছে এ আর বির মধ্যবর্তী কোণ। আর যদি তোমাকে বিয়োগ করতে দেয় তাহলে তুমি সেখানে ফর্মুলাটা কি লিখবে, r = √a² প্লাস b² প্লাস 2ab, সরি একটা জিনিস আমি মিস্টেক করেছি, এটা প্লাস না, এক্ষুনি আমরা প্রুফ করলাম, এটা কি আছে আমি আবার লিখছি দরকার হলে, দেখো প্রথম থেকেই লিখছি, এক মিনিট। এখানে কি হয়, যখন বিয়োগ করতে দেয় তখন ফর্মুলাকে √a² প্লাস b², এখানে কি এসছে, এখানে কি আর প্লাস এসছে না মাইনাস এসছে, নিশ্চয়ই মাইনাস দেখতে পাচ্ছ, মাইনাস 2ab
কস থিটা। দেখো আমি মানে বিয়োগ করার জন্য আমি অনেক স্টেপ করেছি। আমি নেগেটিভ ভেক্টর বার করেছি, নেগেটিভ ভেক্টর বার করে সেটা ড্র করেছি, তারপরে এ ভেক্টর আর নেগেটিভ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল দেখেছি মাইনাস পাই মাইনাস থিটা। তোমাকে এত কিছু করতে হবে না, আমি তোমাকে প্রুফটা করাচ্ছি বলে এত কিছু দেখাচ্ছি, মানে তুমি জাস্ট শেখো। কিন্তু তুমি যখন ম্যাথ করবে তোমাকে এত কিছু করতে হবে না, তোমাকে জাস্ট এ আর বির মধ্যে অ্যাঙ্গেলটা জানলেই কাজ হয়ে যাবে। দেখো এ আর বির মধ্যে অ্যাঙ্গেল কত? এ আর বির মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। বাট তোমার মাইনাস বি আর এর মধ্যে অ্যাঙ্গেল তোমার জানার দরকারই নেই, জাস্ট তুমি দেখে নিচ্ছ যে এ আর বির মধ্যে অ্যাঙ্গেল থিটা। তাহলে তুমি ডাইরেক্ট ফর্মুলাটা মনে রাখবে, যখন আমি যোগ করব তখন হবে প্লাস টু এ বি কস থিটা, আর যখন ওই দুটো ভেক্টর এ আর বির মধ্যে বিয়োগ হবে তখন এখানে ডাইরেক্ট হয়ে যাবে মাইনাস, হয়ে যাবে মাইনাস টু এ বি কস থিটা। আশা করছি তোমরা বুঝতে পারছো, এগুলো তোমরা তোলার চেষ্টা করো, নোট করো, ক্লিয়ার? তাহলে যখনই দুটো ভেক্টরের মধ্যে যোগ করতে দেবে তখন দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে ডাইরেক্ট ফর্মুলা কী আছে লব্ধির? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা। ঠিক সেই অবস্থায় যদি বিয়োগ করতে দেয় তাহলে ডাইরেক্ট ফর্মুলা কী আছে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস থিটা। ক্লিয়ার? আচ্ছা, এবার তো গেল ম্যাগনিটিউড বার করার, মানে এই যে এ আর বি ভেক্টরের যে সাবস্ট্রাকশন বা বিয়োগফল হলো তার ম্যাগনিটিউডটা আমি বের করে নিলাম, মানটা। এবার আমার উদ্দেশ্য দিক বার করা, কারণ ভেক্টর মানে দিক। তাহলে দিক বার করার জন্য আমাকে দেখে নিতে হবে এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা আমি পেলাম, এই রেজাল্টেন্ট ভেক্টরটা এ ভেক্টরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ভালো করে তাকাও, এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা, এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা এ ভেক্টরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এখানে ধরে নিচ্ছি ফাই অ্যাঙ্গেল, সরি আলফা অ্যাঙ্গেল, এখানে আমরা ধরে নিচ্ছি আলফা অ্যাঙ্গেল। দেখো আমি যখন ত্রিভুজের যোগ পড়িয়েছিলাম তখন কিন্তু এই অ্যাঙ্গেলটাকে আমি বলেছিলাম ফাই অ্যাঙ্গেল। দেখো অ্যাঙ্গেলের নাম দেওয়ার সাথে কোনো যায় আসে না, তুমি এটা আলফা না লিখে তুমি তোমার নোটে ফাইও লিখতে পারো বা বিটা গামা যা খুশি লিখতে পারো, অ্যাঙ্গেলের নামকরণ করা হয়েছে জাস্ট। তাহলে আমি কি বললাম যে রেজাল্টেন্ট ভেক্টরটা গেল, সেইটা আমার এ ভেক্টরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করলো? ফাই ডিগ্রি, আলফা ডিগ্রি অ্যাঙ্গেল করলো। তাহলে অবভিয়াসলি এই ডিগ্রিটা আমাকে বার করতে হবে। তাহলে মনে করে দেখো তো, আমরা যে ফর্মুলা শিখেছিলাম ত্রিভুজ যোগের, যে ফর্মুলা শিখেছিলাম সেই ত্রিভুজ যোগের ত্রিভুজ যোগ যখন আমরা পড়েছিলাম দুটো ভেক্টরের, যখন আমি অ্যাডিশন নিয়েছিলাম তখন দিক বার করার ফর্মুলা কী ছিল? একটু দেখো ওপরে, নিশ্চয়ই এইটা ছিল না? ওখানে ছিল ফাই, এখানে আছে আলফা, তো একই ব্যাপার, সেটাই লেখো। ট্যান আলফা ইকুয়াল টু কী ছিল? বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। দরকার হলে আমি আরেকবার লিখছি যাতে না তোমরা কনফিউশনে পড়ো। এটা আমরা যখন যোগ শিখেছিলাম তখন এরকম ছিল, ট্যান ফাই ইকুয়াল টু বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। তো আমরা এখানে সেই ফর্মুলাটা ইউজ করব, কারণ আমরা এখানে বিয়োগ করছি না, মানে উত্তর বিয়োগেরই বেরিয়ে আসবে, কিন্তু আমরা টেকনিক্যালি করছি কিন্তু এখানে যোগই করছি। তাহলে যোগের যে দিক বার করার সূত্র আমরা তো সেটাই করব, রাইট? এবার কি করেছি আমরা এখানে? এই যে অ্যাঙ্গেলটা নিয়েছি, এই অ্যাঙ্গেলটা আমরা ফাইয়ের পরিবর্তে কি নিয়েছি? আলফা। তো আমরা এখানে ফাইয়ের জায়গায় ট্যানের জায়গায় আলফা বসিয়েছি, তারপর যেমন আছে বি বসিয়ে দিচ্ছি, সাইন আছে বসিয়ে দিচ্ছি, এ প্লাস বি বসিয়ে দিয়েছি। এইবার দেখো আমরা যখন ম্যাথ করেছিলাম এইখানে আমরা থিটার জায়গায় কত বসিয়েছিলাম? পাই মাইনাস থিটা। তো অবভিয়াসলি এখানে এই যে সাইন থিটা বা কস থিটা সেই জায়গায় আমাকে কি বসাতে হবে? পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা। আশা করি বুঝতে পারছো। এবার আমরা যখন ফার্দার ম্যাথটা এগোবো এই জিনিসটা কি চলে আসছে দেখো, বি বসে যাচ্ছে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই তোমাদের, একটু আগে আমি বোঝালাম যে কস পাই মাইনাস থিটার ভ্যালু হয় মাইনাস কস থিটা, ঠিক তেমনি সাইন পাই মাইনাস থিটার ভ্যালু হয় শুধু সাইন থিটা। এখানে কিন্তু আর মাইনাস আসে না। এগুলো কেন হয় আমি বারবার বলছি, এগুলো আমি পরে তোমাদের ম্যাথে শেখাবো, জাস্ট এখন বোঝার চেষ্টা করো। তাহলে দেখো এখান থেকে বি বসে গেল, সাইন পাই মাইনাস থিটার মানে হয়ে যায় শুধু সাইন থিটা, সেটা বসে গেল, এ বসে গেল। আর এই যে বি কস পাই মাইনাস থিটা, এই যে কস পাই মাইনাস থিটা এটার মানে বোঝায় মাইনাস কস থিটা। তাহলে সেই মাইনাস, এই যে বির আগে যে প্লাস আছে তার সাথে গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস, বি বসে গেল, কস থিটা। তাহলে জাস্ট হচ্ছে এইটা ফর্মুলা। তাহলে একটু তুমি ট্যালি করে পড়ার চেষ্টা করো, যখন এ আর বি ভেক্টর দেয়া আছে সেই ভেক্টরের মধ্যে যদি তোমার অ্যাঙ্গেল থিটা জানা থাকে তাহলে তুমি যোগ বার করার ফর্মুলা শিখবে, মানে লিখবে কি? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা। আর বিয়োগ করার ফর্মুলা কি লিখবে? যে এখানে আছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস থিটা। ওকে? আর সেক্ষেত্রে যোগ বার করার সময় যে দিকটা হবে, মানে যে যখন তুমি যোগ করবে তখন যে লব্ধি ভেক্টরটা বেরোবে তার যে দিক হবে তার সূত্র হবে ট্যান ওই ফাই বলো আলফা বলো যা খুশি সেই অ্যাঙ্গেল ইকুয়াল টু বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। কিন্তু যখনই তুমি সেক্ষেত্রে বিয়োগ করছো সেই বিয়োগ ফলের যে রেজাল্টেন্ট ভেক্টর বেরোচ্ছে তার দিক বার করার সময় ঠিক তুমি কি ফর্মুলা ইউজ করছো? বি সাইন থিটা ডিভাইডেড বাই এ মাইনাস বি কস থিটা। জাস্ট একটা মাইনাসের হেরফের আসছে, এইটা একটু মাথায় রাখলেই আমি যে কোনো অবস্থায় ভেক্টর যোগও করতে পারছি, ভেক্টর বিয়োগও করতে পারছি। ওকে?
আশা করি এতটা ক্লিয়ার আছে ভেক্টর বিয়োগ কী করে করতে হয়, আর ভেক্টর বিয়োগের যে মান বার করার সূত্র আর দিক বার করার সূত্র ডাইরেক্ট কী করে করতে হয়, এটাও আশা করি বুঝেছো। তো দেখো এবার আমরা একটা ম্যাথ করে নেবো, সেই এই ম্যাথটা করার সাথে সাথে আমাদের কাছে ভেক্টরের যোগ আর ভেক্টরের বিয়োগটা একদম ইজি হয়ে যাবে। ওকে, তো দেখো এখানে দুটো ভেক্টর তোমাকে আমি দিয়েছি, এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। সেই এ ভেক্টর আর বি ভেক্টরের মান এখানে দেওয়া আছে, এ ভেক্টরের মান দেওয়া আছে 4 ইউনিট আর বি ভেক্টরের মান দেওয়া আছে 3 ইউনিট 3 ইউনিট। ওকে, আর এ আর বি এর মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে সেটা কত দেওয়া আছে কোশ্চেনে 60 ডিগ্রি। এবার তোমায় দুটো কোশ্চেন বার করতে বলেছে এখান থেকে ফার্স্টে তুমি এ প্লাস বি বার করবে আর তারপর তুমি এ মাইনাস বি বের করবে। তার মানে কি, ফার্স্টে তুমি দুটো ভেক্টরের যোগফল বার করবে, তারপর তুমি দুটো ভেক্টরের বিয়োগফল, অর্থাৎ দুটো ভেক্টরের অ্যাডিশন, দেন দুটো ভেক্টরের সাবস্ট্রাকশন বার করতে হবে। তো নো ডাউট আমরা দেখো দুটো ভেক্টরের ম্যাগনিটিউডের মান জানি, অ্যাঙ্গেল জানি, তাহলে আমরা আরামসে বের করতে পারবো। তাহলে ফার্স্ট আমরা কাজ করব অ্যাডিশন। দেখো অ্যাডিশন তুমি যখন করবে অর্থাৎ যোগ করবে, তাহলে অবভিয়াসলি যে রেজাল্টেন্ট বা যে লব্ধি ভেক্টরটা হবে সেটা কি এরকম বরাবর চলে যাবে, এদের মাঝখান দিয়ে কোথাও দিয়ে একটা চলে যাবে, আর সে একটা অ্যাঙ্গেল তৈরি করবে। অবভিয়াসলি সে একটা অ্যাঙ্গেল তৈরি করবে এই ভেক্টরের সাথে, সেটাকে আমরা ফাই বলবো। তাহলে এই আরটা হবে এই দুটো ভেক্টরের যোগফলের ম্যাগনিটিউড, আর এই ফাই অ্যাঙ্গেলটা হবে এই দুটো ভেক্টরের যোগফলের ডিরেকশন। তাহলে অবভিয়াসলি আর বার করার ফর্মুলা আমরা প্রত্যেকেই জেনেছি কি হয়, √ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস কত ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি বসানো হলো। পরের লাইনে আমরা কি করেছি, প্রত্যেকটার ভ্যালু বসিয়েছি। এর ভ্যালু কত 4, তাহলে 4 স্কোয়ার 16, বির ভ্যালু কত 3, তাহলে 3 স্কোয়ার 9 প্লাস 2 ইন্টু এ বির ভ্যালু বসানো হয়েছে, আর cos 60 মানে হয় হাফ। এখান থেকে 2 2 কেটে গেলে তারপরে বেসিক ম্যাথ তোমরা একটু অ্যাড করে নিও, তাহলে কত অ্যান্সার আসছে √37 ইউনিট। তার মানে এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা এলো এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করার ফলে, তাহলে ফাইনাল অ্যান্সার কত হলো √37 ইউনিট। আশা করি বুঝতে পারছো। এবার পালা হচ্ছে দিক বার করা। দেখো এইখানে যে ফাই অ্যাঙ্গেলটা করেছিল, তাহলে এটা যোগের ক্ষেত্রে বলছি বারবার, তাহলে ফাই অ্যাঙ্গেলটা করলে ফর্মুলা কী ছিল যোগের ক্ষেত্রে, tan phi = b sin θ বাই a প্লাস b cos θ। ব্যাস, ডেফিনেটলি তুমি থিটার ভ্যালু জানো, এর ভ্যালু জানো, বির ভ্যালু জানো, সবগুলো এখানে তুমি বসিয়ে দাও। আমি এখানে সব বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করেছি। দেখো sin 60 মান √3/2, বির ভ্যালু 3, এর ভ্যালু 4, ঠিক তেমনি cos θর ভ্যালু, cos θ মানে কত, cos 60 ডিগ্রির ভ্যালু হাফ। তারপর তোমরা ক্যালকুলেটরে এই ক্যালকুলেশনটা করে নিও, নেওয়ার পরে তুমি যখন ট্যান ইনভার্স এইটা মারবে, তোমার কাছে কত ডিগ্রি অ্যাঙ্গেল বেরিয়ে আসবে, 25.3 ডিগ্রি, অর্থাৎ 25.3 সামথিং ডিগ্রি তোমার কাছে চলে আসে। অর্থাৎ তুমি এইখান থেকে তুমি ভেক্টর যে যোগ হলো সেই ভেক্টর যোগের লব্ধির মানও বের করে নিলে আর লব্ধির দিকও বের করে নিলে। তাহলে আমার ফার্স্ট কাজটা হলো যে দুটো ভেক্টরের যোগফল বেরোলো। এবার আমি চাইবো দুটো ভেক্টরের মধ্যে বিয়োগ করতে। তাহলে এই সাইডে এবার আমি দেখাবো a মাইনাস বি কী করে বেরিয়ে আসবে। তো দেখো এই যে দুটো ভেক্টর দেওয়া আছে, এ আর বি ভেক্টর দেওয়া আছে, তো টেকনিক্যালি বিয়োগ করা মানে কি, বিয়োগ করা মানে হচ্ছে এ ভেক্টরের সাথে বি ভেক্টরের বিয়োগ করা। কিন্তু আমরা তো বিয়োগ করা শিখিনি, আমরা আসলে কি করেছি, আমরা আসলে যোগের মাধ্যমে বিয়োগ করা শিখেছি, রাইট। তাহলে আমরা এটাকে বসিয়ে দিলাম আর বিটাকে ব্র্যাকেটে ঢুকিয়ে নিলাম। তার মানে এই যে এ ভেক্টর আছে আর এই যে বি ভেক্টর আছে, আমাকে নেগেটিভ বি ভেক্টর বানাতে হবে। তাহলে এখান থেকে আমার এই দিকে কী টানতে হবে, মাইনাস বি ভেক্টর টানতে হবে। তারপর আমরা নর্মালি ম্যাথ করতে পারবো। তো সেইটাই আমি এখানে করেছি, যেটা এতক্ষণ আমরা শেখাচ্ছিলাম, দেখে নাও। তাহলে এইখানে যে বি ভেক্টর আছে সেই বি ভেক্টরটারই একটা অপোজিট বি ভেক্টরটা এইদিকে টানলাম। আচ্ছা, এখানে একটু লেখার ভুল আছে, এটা ক্যাপিটাল স্মল বি লিখেছি, এটা আসলে ক্যাপিটাল বি, ভেবে নাও এটা ক্যাপিটাল বি অবভিয়াসলি, কারণ এই যে বিটা ছিল এখানে সেই বিটাই হয়েছে, মানে মাইনাস বি আছে, এটা একটু লেখার ভুল আছে, একটু তোমরা বুঝে নাও। তাহলে এখানে কি আছে, বি ভেক্টরটা আছে, সেই বি ভেক্টরটার আমি একটা নেগেটিভ বি ভেক্টর বানিয়ে নিলাম, ঠিক তাহলে তার অপোজিট দিকে। তাহলে এক্ষেত্রে দেখো এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটা কত হবে, এটা হবে আমার পাই মাইনাস 60 ডিগ্রি। এগুলো তো হয় তোমরা সব বুঝে নিচ্ছ, কিন্তু আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করবো কী করে করতে পারি। তাহলে এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা বেরোবে, সেই রেজাল্টেন্ট ভেক্টরটা নিশ্চয়ই এরকম মাঝখান দিয়ে কোথাও দিয়ে একটা বেরিয়ে যাবে, সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য রেজাল্টেন্ট ভেক্টর আর। আর এই যে এ ভেক্টরের সাথে দেখো এখানে ফাই অ্যাঙ্গেল তৈরি করেছে। আমি যখন প্রমাণ করেছিলাম তখন আমি এই অ্যাঙ্গেলটা কী দিয়েছিলাম, আলফা। তো আমি আবার বলছি অ্যাঙ্গেল নিয়ে কোনো চাপ নেই, যে কোনো একটা অ্যাঙ্গেল ধরতে পারো। তাহলে আমার উদ্দেশ্য কি, এবার এই রেজাল্টেন্ট ভেক্টর যেটা বেরোলো বিয়োগ করার সময়, এই রেজাল্টেন্ট ভেক্টরের মান বের করা এবং দিক বার করা। ওকে, তো ফর্মুলা ডাইরেক্ট ইউজ করে দেবো। তোমরা দেখো এখানে যে রেজাল্টেন্ট ভেক্টরের মান বার করার জন্য যে ফর্মুলাটা আমি ইউজ করেছি, সেই ফর্মুলাটাতে আমরা কি লিখেছি দেখো, a স্কোয়ার √a² প্লাস বি স্কোয়ার। এই যে এখানে প্লাসের জায়গায় এবার আমরা কি বসিয়ে দিয়েছি, প্লাসের জায়গায় মাইনাস, কিন্তু কারণ আমি অলরেডি একটু আগেই আমি তোমাদের শেখালাম যে যখন বিয়োগ হয় তখন ডাইরেক্ট এটা প্লাসের জায়গায় মাইনাস হয়ে যায়। তাহলে a² প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos θ।
এবার প্রত্যেকেই জানো যে এখানে এর ভ্যালুও দেওয়া আছে, বির ভ্যালুও দেওয়া আছে, আর cos থিটা মানে 60 ডিগ্রি, সবগুলোর ভ্যালু পুট করে হিসাব টিসাব করে আমরা ফাইনালি কত অ্যান্সার পাচ্ছি? ফাইনালি আমরা অ্যান্সার পাচ্ছি √13 ইউনিট, অর্থাৎ √13 ইউনিট। তাহলে এটা হয়ে গেল বিয়োগফলের মান। দেখো যোগফলের মান কত বেরিয়েছিল? √37, আর বিয়োগফলের মান কত বেরিয়েছে? √13। অবভিয়াসলি একটা যোগ আর একটা বিয়োগ কমবেই তো। তারপরে দেখো এবার দিক বার করবো আমরা। দিক বার করার ফর্মুলা আমরা প্রত্যেকেই জানি, tan phi ইকুয়াল টু এই দিকে হতো, এবার আমি স্টেপ জাম্প করে এখানে phi ইকুয়াল টু tan ইনভার্স ডাইরেক্ট লিখে দিয়েছি। কিন্তু এই যে ফর্মুলাটা লেখা হয়েছে এখানে একটু লক্ষ্য করো, বি সাইন থিটা, এটাই হয় ফর্মুলাতে, বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা না লিখে আমরা কি লিখেছি? এ মাইনাস বি কস থিটা। কারণ অলরেডি আমরা জানি যখন এই দিকে তাকাও, যখন আমরা যোগ করি তখন এখানে হয় এ প্লাস বি কস থিটার ফর্মুলা, যখন আমরা বিয়োগ করি এখানে হয় এ মাইনাস বি কস থিটার ফর্মুলা। তো ডেফিনেটলি সেটাই এখানে যেহেতু বিয়োগ করা হচ্ছে সেটাই আমরা লিখলাম। এবার যখন আমরা এইখানে বির ভ্যালু বসিয়ে দেবো, এর ভ্যালু বসিয়ে দেবো, সাইন থিটা কস থিটার ভ্যালু বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করব। তোমরা এই ক্যালকুলেশনটা একটু বাড়িতে করে নিও, ওকে? ক্যালকুলেশন করে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা এখানে কত পাবো? 1.04। এবার যখন আমরা ট্যান ইনভার্স 1.04 মারবো ক্যালকুলেটারে, তখন আমরা অ্যান্সার পাবো 46.1 ডিগ্রি সামথিং, মানে ধরে নাও মোটামুটি ওই 46 ডিগ্রি মতো অ্যাঙ্গেল হবে। অর্থাৎ এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা তুমি পাবে, এই রেজাল্টেন্ট ভেক্টরটা এ ভেক্টরের থেকে কত ডিগ্রি মানে হেলে থাকবে? 46 ডিগ্রির মতো হেলে থাকবে। আর যোগের ক্ষেত্রে এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা হচ্ছিল সেইটা এ ভেক্টরের থেকে কত ডিগ্রি হেলে থাকবে? 25.3 সামথিং ডিগ্রিতে হেলে থাকবে। এবার তুমি দুটো জিনিস এখান থেকে ফলো করো। যোগের সময় দেখো রেজাল্টেন্ট ভেক্টরটা সম্পূর্ণ আলাদা দিক দিয়ে বেরিয়েছে, আর বিয়োগের সময় রেজাল্টেন্ট ভেক্টরটা সম্পূর্ণ আলাদা দিক দিয়ে বেরিয়েছে। অর্থাৎ দুটো ভেক্টরের যোগফল একরকম সিগনিফিকেন্স বহন করে, আর ভেক্টরের বিয়োগফল একরকম সিগনিফিকেন্স বহন করে। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি আমি। আর তোমরা যারা নিয়মিত ক্লাস অ্যাটেন্ড করছো তারা ভিডিওর শেষে বারবার বলি একটা কমেন্ট করবে, ওকে? তো চলো আজকের ক্লাসটা এখানে থাক, আর তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো আর নোট বানানোর চেষ্টা করো। চলো আজকে এখানেই শেষ করছি।